আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি একটু ভিন্ন স্বাদের পেঁপে দিয়ে ডিম ভর্তা। খুব সহজ, খুব মজাদার। চলুন শুরু করি। এখানে ডিম পেঁপে ভর্তা করার জন্য আমি পেঁপের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি গোটা গোটা করে কেটে, আর 2টা ডিম সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সরিষার তেল। আর ভর্তা যেহেতু করব, ভর্তা তো সরিষার তেল ছাড়া ভালোই লাগে না, ওই জন্য আমি সরিষার তেল দিয়েই সব কিছু করব। আর এখানে 4-5-6টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই তেলে। শুকনো মরিচগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি যে পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই পেঁপেটা এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। তাহলে পেঁপের যে পানি পানি একটা ভাব থাকে, ভর্তা করলে অনেকের কাছে ভালো লাগে না, সেটা আর লাগবে না। অবশ্যই আপনারা আমার প্রসেসটা ফলো করে একবার ভর্তাটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এভাবে যদি শুধু পেঁপে ভর্তাটাও করেন ভেজে, তাহলেও ভালো লাগবে। আর এখানে আমি আজকে ডিম অ্যাড করব। আমার পেঁপে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে আর একটু পরিমাপে তেল দিয়ে নেব, 2 চামচের মতো। এখন এর মধ্যে 1/2 কাপ রসুন কুচি একটু হালকা ভেজে নেব। আর পেঁপে ভর্তায় অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ভিন্ন স্বাদের ফ্লেভার আসে, খুব ভালো লাগে। রসুনটা হালকা ভাজা ভাজা করে আমি এখানে 1 কাপ পরিমাপে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা একটু এখন ভেজে নেব। একদম ব্রেস্তার মতো করব না, জাস্ট হালকা একটু ভেজে নেব। আপনারা বেশি ভাজতে যাবেন না, জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতো হালকা হালকা করে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছি, সেগুলো এখন গুঁড়ো করে নেব। আর আপনাদেরকে একটা টিপস বলে দিই, শুকনো মরিচ গুঁড়ো করার ক্ষেত্রে হাত দিয়ে যখন ডলবেন, আপনারা দেখবেন যে সহজে এটা গুঁড়ো হতে চাচ্ছে না, তখন এর মধ্যে লবণ অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন একদম 1 নিমেষেই এটা গুঁড়ো হয়ে গেছে। আমি যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম, সেটা এখন মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু আগেই দিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি হাতের সাহায্যেই। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, এখানে অনেক টাইম নষ্ট হবে। আমি ভিডিওটা ছোট করার ক্ষেত্রে, আর আমরা সচরাচর এভাবেই করে থাকি সবাই, এই জন্য আমি হাত দিয়েই কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমার কিন্তু এই পর্যায়ে ডিম ভর্তা হয়ে গেছে। এখন এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁপের টুকরোগুলো। আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। একদম ফিনিশ করতে যাব না, জাস্ট একটু হাত দিয়ে আধা ভাঙা করে ভেঙে নেব। ভেঙে তারপর একটু মিশিয়ে নেব। আর আমার ভর্তাটা এখন মেশানো হয়ে গেছে। এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল আরও 1 চামচের মতো। এতে ভালো লাগে, একটা এক্সট্রা তেলের ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। এই দেখুন, আমার ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। মাত্র কয়েক মিনিট সময় থাকলে কিন্তু ভর্তাটা তৈরি করা হয়ে যায়। এখন আমি ভর্তাটা তুলে নিলাম। এই রকম 1 বাটি ভর্তা নিয়ে যদি বসা যায় ভাত খেতে, তাহলে তার কোনো কথাই নেই, নিমেষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।